Good morning everyone, শুভ পঞ্চমী সবাইকে। হাই, দিস ইজ মিলি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ অফ মি টাইম উইথ মিলি। আশা করি তোমরা ভীষণ ভালো আছো। পঞ্চমীর দিন সকালে আমরা সবাই সেজেগুজে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। আজকে না টালা প্রত্যয়ের ওদিকতে যাব আর তার আশেপাশে ঠাকুরগুলো। তবে যেহেতু বাচ্চারা সঙ্গে আছে তাই জানি না ওরা কতটা দৌড়োদৌড়ি করতে পারবে, প্লাস বাইরে ভীষণ রোদ। তো চলো আমরা সবার আগে যাই। টালা প্রত্যয়ের কাছেই একটা ঠাকুর, বেলগাছের সার্বজনীন বা এরকম কিছু হবে, আমার ক্লাবের নামটা না এক্স্যাক্টলি মনে নেই, তবে বেশ সুন্দর করেছিল জানো। ভেতরটায় না খুব আলো আধারি, খুব সুন্দর মতন করেছিল। এবং আমি যেটা দেখলাম, আমাদের যে ওয়েস্টেজ মেটেরিয়াল পিচবোর্ড আছে সেইগুলোই কালার করে করে বসিয়ে বানানো। আমার তো ভালো লেগেছে। এমনি আমার নানান রকম ঠাকুর দেখতে ভালোই লাগে, কখনোই ঠাকুর দেখে মনে হয় না এটা খারাপ হয়েছে বা ভালো হয়েছে, সেই জাজ করার ক্ষমতা তো আমি রাখিও না। তবে এই ঠাকুরটা দেখার পরে আমরা যাব টালা প্রত্যয়ের দিকে। এখান থেকে বেরিয়ে না গাড়িটা রেখে আমরা হেঁটে এলাম। গাড়িটা আমরা রেখেছিলাম টালা প্রত্যয়ের এক্সিট গেটের ওখানে রেখে, তারপরে হেঁটে অনেকটা হেঁটে কিন্তু আসতে হয়েছে। হেঁটে আমরা এখন যাচ্ছি মেইন এন্ট্রান্স দিকে। ওদেরকে রিকোয়েস্ট করলাম যে দাদা আমাদের ঢুকতে দিন এক্সিট গেট দিয়ে, বাচ্চারা রয়েছে, কিন্তু দিল না। তবে যাই হোক, ওদের হয়তো প্রোটোকল। ঢোকার পরেই না এইরকম একটা দৃশ্য দেখতে পাবে, একদম সুন্দর করে অন্যরকম কনসেপ্টে বানানো। মা দুর্গা যেন চাষি বাড়ির কোনো একটা মেয়ে লাঙল নিয়ে চাষ করতে নেমেছেন, এবং বোধহয় সেরকম টাইপেরই কোনো একটা কনসেপ্ট তারা তুলে ধরতে চেয়েছেন। আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমরা পারলে একবার ঘুরে এসো। টালা প্রত্যয় থেকে আমরা এখন বেরিয়েছি পরের ঠাকুর দেখতে যাওয়া বলে, বেরিয়ে ফেসেছি ভীষণ জ্যামে। এবার ঠিক আছে হবে। দেখি ক্লিপটা নিয়ে সকাল থেকে বেরিয়ে আমরা মাত্র কড়া ঠাকুর দেখেছি। আমি একটা কিছু টালা প্রত্যয় আর একটা কি না না এই রাস্তাটা আর একটা কি বেলগাছে কিছু একটা আমরা এই রাস্তায় ঢুকতে বলছো, দেখ গুগলা। আরে গুগলের পরে দেখবি। তারপরে টালা প্রত্যয় ঘুরে এখন যাচ্ছি টালা বারোয়ারি দেখতে। মানে জ্যাম, সকালবেলা থেকে বেরিয়ে আমরা দুটো মাত্র ঠাকুর দেখেছি, টালা প্রত্যয় আর একটা কিছু একটা বেলগাছে সামথিং মনে নেই। তার মধ্যে আবির রোদেতে ঘুরে অসুস্থ হয়ে পড়ছিল। এখন একটুখানি বেটার আছে না বাবা? আর ঐশী অ্যাজ ইউজুয়াল লোককে বিরক্ত করছে। ঐশী খুব ভালো। She's mother liberty. Wow. ঐশী তো খুব ভালো। ঐশী Please do not unsubscribe. This is a horrible channel. We know that. Yes, Please this don't is a unsubscribe. horrible channel. Please subscribe to this channel. এই ভয়ঙ্কর জ্যামটা কাটিয়ে ফাইনালি একটা রাস্তার গলির মধ্যে গাড়িটা রেখে আমরা নেমে বেশ মিনিট 10 হেঁটে পৌঁছে গেছি টালা বারোয়ারিতে। প্যান্ডেলের থিম মধুবনী আর্ট, এবং এত সুন্দর করে শিল্পীরা এত যত্ন সহকারে প্রত্যেকটা জিনিস সাজিয়েছে এঁকেছে, সত্যি দেখার মতন। তোমরা যদি আশেপাশে থাকো আমি বলবো যে একবার তোমরা দেখে যাও, খুব ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছে। ওখানে মধুবনী আর্টের যে আঁকা টাকাগুলো রয়েছে, সমস্ত ছোটো ছোটো জিনিসগুলো ওরা এত মাইনিউটলি করেছে। আমি তো খুবই ছোটোখাটো মানুষ, এত বুঝি না, কিন্তু তুমি ওখানে ঢুকলে না, ওখানকার যে অ্যাম্বিয়েন্সটা বা যে গান বাজনা সমস্ত কিছু সিলেকশন, লাইট, সব কিছু মিলে তোমার মনে হবে যে তুমি হয়তো একটা অন্য জগতেই চলে এসছো। এবং ওখানে একটা সেকশন আছে, মনে হলো যে অনেকগুলো মহিলা দাঁড়িয়ে মাথায় কুলো করে খাবার দাবার নিয়ে যাচ্ছে। আমার দেখে মনে হলো যে বিহারের পটচিত্র মনে হয় দেখানোর চেষ্টা করেছে, ছট পূজা। আমি ভুলও হতে পারি, কিন্তু যাই বলো অনবদ্য, মানে প্যান্ডেলটা অনবদ্য। আমি তো মুগ্ধ হয়ে চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম, এবং প্রতিমাখানাও একদম এই থিমের সাথে ম্যাচ করে এত সুন্দর বানিয়েছে। আমার বাচ্চাগুলোও ভীষণই এনজয় করেছে, সেটা নয়। কেমন লাগছে মামা? কেমন লাগছে প্যান্ডেলটা? মধুবনী আর্ট।
খুব সুন্দর একটা প্যান্ডেল দেখলাম, তোমরা পারলে একবার দেখে এসো। তবে এই দেখতে গিয়ে যেটা হয়েছে 1:30টা বেজে গেছে এবং বাচ্চাদের ভীষণ খিদে পেয়ে গেছে, ওরা ক্লান্ত, তাই গাড়ি নিয়ে আমরা সোজা চলে এলাম কলকাতা রাজবাড়ি। ওখান থেকে মিনিট 20 রাস্তা, কিন্তু আসতে আমাদের বেশ সময় লাগলো, প্লাস অনেক লম্বা লাইন ছিল। অনেকক্ষণ ওয়েট করার পরে তারপরে আমরা সিট পেয়েছি এবং ভীষণ খিদে পেয়েছে, চটপট খাবারটা অর্ডার হয়ে গেছে। মেনুতে ছিল ফিশ ফ্রাই, ডাল, আলু চিংড়ি পোস্ত, তার সাথে মাটন ডাক বাংলো, চিকেন ডাক বাংলো, একটা বাসন্তী পোলাও আর নর্মাল ভাত। আর আমার ভাই আর ভাইয়ের বউ নিয়েছিল থালি। আমরা কোনো ক্রমে খেয়ে তারপরে আবার বেরিয়ে আবার বৃষ্টির মধ্যেও পড়ি, কিন্তু ওই যে বেরোলাম এবং ওই যে জ্যামে ফাঁসলাম, সেখানেই আমাদের 1 ঘন্টার উপর কেটে গেছে। আবির ঘুমিয়ে পড়েছে। আমরা ভেবেছিলাম যে খেয়ে দিয়ে আমরা একটু অর্জুনপুরের দিকে যাব, এখনও বুঝতে পারছি না আদপেই যেতে পারবো কিনা, কারণ আমাদের খেয়ে বেরোতে প্রায় 3:45 বেজেছে। এবং ওই কলকাতা রাজবাড়ি থেকে হাতিবাগানের যে 5 মাথার মোড়, সেই 5 মাথার মোড় আস্তে আস্তে আমাদের প্রায় 1.5 ঘন্টা লেগেছে। তো তোমরা যারা প্ল্যান করছো তারা কিন্তু সেই বুঝেই প্ল্যান করো। আমি যেমন সকালবেলায় বেরিয়ে ভিড়ভাট্টা হওয়ার আগেই বাড়ি চলে আসি, কিন্তু এবারে আমি পুরো ফেসে গেছি। ঠাকুর সেরকম দেখা হলো না, বাচ্চারা ছিল বলে। যাই হোক, বাড়ি চলে এসেছি, ওদেরকে নামিয়ে দিয়ে আমি আবার রামতলার দিকে গিয়েছিলাম পাড়ার পুজোটা দেখতে। আমার কিছু টুকটাক কেনাকাটি ছিল বলে। পুজোর সময় না ওই পাড়ার পুজোর যে আমেজ, সেটা কিন্তু একটা অন্যরকম মজা দেয়। তাই তোমাদেরকে এই পাড়ার পুজো দেখাতেই আজকে বাই বাই বলবো। আশা করছি তোমাদের পঞ্চমী ভীষণ ভালো কেটেছে এবং গোটা পুজো তোমরা ভীষণ ভালোভাবে আনন্দ করে কাটাও। আমাকে অবশ্যই জানিও তোমাদের পঞ্চমী কেমন কাটলো। আজকে ব্লগটা তবে আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার খুব শিগগিরই দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো একটা ব্লগ নিয়ে। ততদিন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, পুজোতে ভীষণ আনন্দ করো, আর অবশ্যই সবাইকে অনেক 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 ভালো রেখো। বাই।